সেই নবী পাকের জবানের কথা কি জানেন? নবী পাক বলতে আছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলিম হলাম আমি, নবী আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা, গেট হযরতে আলী। জোরে বলে যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে। কোথায়? আমরা যেই দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না, আজান দিই না, সেই কাবা, সুবহানাল্লাহ, এই কাবার ভিতরে হযরতে আলীর জন্ম। আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে কাবা ঘরের ভিতরে জন্ম দেয়নি। হযরতে আলীর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে জন্ম দিয়েছেন যে সন্তানের, সেই সন্তানের নাম হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন কাবা ঘরের ভিতরে জন্ম হলো, বাচ্চা জন্মের পরে পরেই আব্বার আমার বাচ্চা কান্নায় ভেঙে পড়ে, আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে। আর বাচ্চা যদি কান্না না করে, ডক্টর মশাইরা চিমটি কাটে, নার্সেরা চিমটি কাটে। কারণ যদি বাচ্চা কান্না না করে, বাচ্চা মনে হয় চিন্তায় পড়ে যায়, সকলেই চিন্তায় পড়ে যায়। বাচ্চা বোধহয় বুবা হয়েছে, বাচ্চা বোধহয় কালা হয়েছে। বাচ্চা যদি চোখ না খোলে, অনেকে চিন্তায় পড়ে যায়, বাচ্চা কানা হলো নাকি, অন্ধ হলো নাকি, নাবিনা হলো নাকি। কিন্তু বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে পরেই বাবা কাবা ঘরের ভিতরে জন্ম, কিন্তু জন্মের পরে পরেই জবানে কোনো আওয়াজ নাই। শুধু তাই নয়, চক্ষু তিনি খোলেন না। রজব মাসের 13 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কাবা ঘরের ভিতরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 13ই রজব। আব্বার আমার সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, তিনারা কাবার ঘরে রয়েছেন। আব্বার আমার 14ই রজব চলে এলো, 14ই রজব সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন আব্বার আমার কাবা ঘরের ভিতরেই তিনারা ছিলেন। হযরতে আলী 3 দিন ধরে না চক্ষু খুলেছেন, না জবানে কোনো আওয়াজ করেছেন। বাবা ফাতেমা বিনতে আসাদ কান্না করেন হাউমাউ করে, ওগো মালিক আমার, এত সুন্দর তুমি সন্তান দান করেছো, এত সুন্দর তুমি সন্তান দিয়েছো, এই সন্তান তাকাচ্ছে না, চক্ষু খুলে না, জবানে কোনো আওয়াজ নাই, আমি মা হইয়া কিভাবে সহ্য করি? কান্না করতে আছেন আম্মা জান আমার। শুধু তাই নাই, তাই নাই, এমতো অবস্থায় 3 দিন অতিবাহিত হয়ে গেল। বাবা আমারও আপনার রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক খবর দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে খবর দাও, আমার হাবিব উম্মতানিদের জন্য কান্না করে, জমিনটার উপরে মাথা রেখেছেন, পেশানি জমিনের উপরে লাগিয়েছেন, সাজদায় আমার হাবিব রয়েছে। খুশির সংবাদটা জিবরিল তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। হযরতে জিবরিল ফেরেশতা কারেন্টের গতিতে আসার পরে আমারও আপনার নবী পাককে বলতে আছে, দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো দরদি নবীজি, আপনার চাচাইতো ভাইয়ের জন্ম হয়েছে। নবী পাক বলতে আছেন, কোথায় কোথায়? কাবা ঘরের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি কাবার দিকে চলে যান, কাবার দিকে চলে যান। বাবা এ বেরাদার, শুধু তাই নাই, তাই নাই, আমারও আপনার নবী যখন চাচাইতো ভাই হযরতে আলীর জন্মের কথা শুনেছেন, পৃথিবীর বুকে এসেছে, জন্ম হয়েছে, এই কথা শোনার পরে আমার নবী বড় আনন্দিত, আমার নবী বড় খুশিতে আত্মহারা, দৌড়াতে আরম্ভ করেছেন। আব্বার আমার দৌড়াতে 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 কাবা ঘরের সামনে গিয়ে হাজির। দেখতে আছেন কাবার পুরো সাইডে, পুরো সাইডটাতে বহু মানুষ, কারণ কাবার ঘরের তালা
যেই চাবির দ্বারাতে লাগানো হয়েছিল আবু জাহেল সেই চাবিটাকে তালার মধ্যে ভরে তালা খোলার চেষ্টা করে বাবা, তালা খোলে না। আবু লাহাব চেষ্টা করে, তালা খোলে না। উতবা চেষ্টা করে, তালা খোলে না। তারা অনেকবার চেষ্টা করে, একই তালা একই চাবি, কেউ খুলতে পারে না। আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে গড়ি গড়ি পায়ে যখন আগিয়ে গেলেন, যাওয়ার পরে পরে বলতে আছেন, ও তোমরা কে গো, তোমরা একটু সরো নাও, আমাকে আগিয়ে যেতে দাও। সামনে যাওয়ার পরে দেখতে আছেন আবু জাহেল, ও চাচা কি ব্যাপার, কি করতে আছেন, এই চাবির দ্বারাতে কি করেন? আবু জাহেল বলতে আছে, ও ভাতিজাও, ও মুহাম্মদ শুনে নাও, এই চাবির দ্বারাতেই আমরা তালা খোলার চেষ্টা করি, কাবা ঘরের এই তালা খুলতে পারি না। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতার ক্ষমতা কেমন আল্লাহ পাক দিয়েছেন, পাওয়ার কেমন দিয়েছেন বাবাজি। আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা নবী আমার বলতে আছেন, চাচা আপনারা একটু সরে যান, আমাকে কাবার তালার সামনে নিয়ে চলুন না কেন? আমারও আপনার নবী পাক কাবা ঘরের তালার সামনে যখন গেছেন, কাবার দরওয়াজার যে তালা, সেই তালার দিকে আমারও আপনার নবী দো জাহানের বাদশা নবী পাক যখন একটি বার রহমতি নজর দিয়েছেন, রহমতি নজরে তাকিয়েছেন, কাবা ঘরের তালায় চাবির প্রয়োজন হয়নি। নবীর রহমতি নজর পড়ার সাথে সাথে কাবা ঘরের তালা জমিনে খুলে পড়ে যায়। সাথে সাথে আমার নবী পাক যখনই নজর করেছেন, রহমতি নজর দৃষ্টিপাত করেছেন, আর তালা লেগে থাকেনি, জমিনে খুলে পড়ে গেছে। জোরে বলে সেই নবী পাকের জন্য হুজুর আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা বলতে আছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। जोरे बोलेन सुबहानाल्लाह। এ বেরাদার, আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুললেন, কাবার ভিতরে প্রবেশ করলেন। চাচিকে বলতে আছেন, চাচি আমার ভাই হয়েছে। হযরতে আলীর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ এই নবী পাকের কথা শোনার পরে পরে বলতে আছেন, বেটা মুহাম্মদ, কি আর দুঃখের কথা বলবো, আল্লাহ পাক সন্তান তো খুব সুন্দর দিয়েছে, চমকতে হুয়ে সিতারে কি তারা, একদম চমকাচ্ছে চেহারা নূরে, কিন্তু কথা হলো আমার সন্তানের জবানে কোনো আওয়াজ নেই, চক্ষু খুলছে না। জোরে বলেন আব্বাজি ও ভাইজানেরা, শুধু তাই নয়, আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক কাবা ঘরের ভিতরে প্রবেশ যখন করেন, এ বাবাজি হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আছেন, বেটা মুহাম্মদ, আজ 3 দিন হয়ে গেল সন্তানের জবান থেকে কোনো আওয়াজ বের হয় না, চক্ষু খুলে না, আমি মা হইয়া কিভাবে সহ্য করি, কিভাবে সইতে পারি, তার জন্য আমি ফাতেমা বিনতে আসাদ কান্নায় ভেঙে পড়েছি, তার জন্য আমি কান্না করতে আছি। আমারও আপনার নবী বলতে আছেন, এই মুহাম্মাদের ভাই হবে আর চক্ষু খুলবে না, তা কি করে হতে পারে? জোরে বলেন। মুহাম্মাদের ভাই হবে আর জবানে আওয়াজ হবে না, তা কি করে হতে পারে? দেন আমার কোলে একবার দেন, আমার আলী ভাইকে আমার কোলে দেন। হযরতে আলী সুবহানাল্লাহ নিজের চাচাইতো ভাই এবং নিজের জামাইও বানিয়ে নিয়েছিলেন নবী পাক। ফাতেমা বিন হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহার আপন স্বামী ছিল হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের কোলে নিলেন, কোলে নেওয়ার পরে কি করলেন একটু ধ্যান দেবেন। নবী পাক কি করলেন? হযরতে আলীকে নেওয়ার পরে সর্বপ্রথম গোসল দিলেন,
জন্মের পরে হযরতে আলীর গোসল কে দিয়েছিলেন? হযরতে আলীর গোসল নবী পাক দিয়েছিলেন। জোরে বলে। খুব সুন্দর পয়েন্ট। আর নবী পাক বললেন যে জগৎবাসী পৃথিবীর মানুষ শুনে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও বুঝতে পারবে। নবী পাক বলতে আছেন যে জন্মের পরে আলীকে আমি প্রথম গোসল দিলাম, আর আমি নবী যখন পৃথিবী থেকে বিদায় নিব, আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব, এই আলী আমাকে আখেরি গোসলটা দেবে। জোরে বলে। আচ্ছা, কাউরি বলার হিম্মত রয়েছে যে আপনার মৃত্যু কোথায় হবে? কে গোসল দেবে আপনাকে? এখানকার মধ্যে কেউ বলতে পারবে যে আমাকে আব্দুল সাত্তার চাচা দেবে, আব্দুল গাফফার দেবে? কাউরি বলার ক্ষমতা নেই। কিন্তু নবী পাক গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা বলতে আছেন যে আমি যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা নেব, এই আলী আমাকে আখেরি গোসলটা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আপনি আমি উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি মুসা কালিমুল্লাহ তোমার নিকটে একটাই ফরিয়াদ করি, আর্তনাদ করি, ওগো মালিক, আমাকে তুমি যদি নবী না বানিয়ে শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠাতে আমি মুসা বড় আনন্দিত হতাম। সেই নবীর আপনি আমি উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীগণরাও দোয়া করেছেন খোদার নিকটে। এ বাবাজি, শুধু তাই নয়, আমারও আপনার নবী পাকের জন্য আব্বার আমার আল্লাহর একজন পয়গম্বর, জিনার নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইসলামের দাওয়াত দিতে আছেন, ইসলাম প্রচার করতে আছেন, ইসলামের মেসেজ দিতে আছেন। কয়েকজন ব্যক্তি তিনাকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি সেই নবী যেই নবীর জন্য আসমানের চন্দ্র অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য আসমানের তারকা অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য পাহাড় পর্বত অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চতুষ্পাখী অপেক্ষা করতে আছে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলতে আছেন, না 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 না, আমি সেই নবী না। আমি সেই নবীর যদি চপ্পলের ফিতার সমতুল্য নিজেকে হতে পারতাম, তো আমি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম নিজেকে ধন্য মনে করতাম। স্বয়ং নবীগণ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য খোদার দরবারে দোয়া করেছেন। এ বাবাজি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর দিওয়ানা, সেই নবীর মস্তানা, যেই নবীকে তৈরি না করা হলে আল্লাহ পাক বলতে আছেন জমিন আসমান কোনো কিছুই তৈরি করতাম না। এ বাবাজি, সেই নবীকে আমরা ভালোবাসি, মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু রোজা রাখতে ভালো লাগে না। মুখে বলি নবী পাককে ভালোবাসি, আমরা নবীর দিওয়ানা, কিন্তু মদ বন্ধ দিতে পারি না। আব্বার আমার শরাব বন্ধ দিতে পারি না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু বাবাজি মা বাপকে দেখভাল করি না। আব্বার আমার শুধু মুখেই বলি নবীর দিওয়ানা, মুখেই বলি নবীর দিওয়ানা। শুধু তাই নাই, তাই নাই বাবা, মুখে বললে হবে না। সাহাবায়ে কেরামগণ কিভাবে প্রমাণ করে দিয়েছেন, কিভাবে তিনারা নিজেকে প্রমাণ করেছেন, আমরা তো কিঞ্চিত পরিমাণ পারি না বাবা। নবী যখন বললেন নামাজ পড়ো, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়লেন। নবী যখন বললেন নামাজ পড়তে থাকো, নামাজ হলো জান্নাতের চাবি বাবা। কেমন নামাজ পড়েছেন বাবা? আমারও আপনার নবী পাকের কথা অনুযায়ী হযরতে সাহাবায়ে কেরামগণরা নামাজ পড়তে আছেন বাবা। একদা এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কেউ যেন একটা তীর ঢুকিয়ে দিয়েছে বাবা। তীর ঢুকিয়ে দেওয়ার কারণে হযরতে আলী হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে রাসূলগণ তিনারা দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দেন। ও ভাই আলী,
চিন্তা করো না, আমরা তীরটাকে বের করে নেব। হযরত আলী বলতে আছেন, না না না, এই তীরটাকে বের করো না, কারণ আমি আলী ব্যথা পাই, আমাকে ব্যথা লাগে। এই তীরে তোমরা কেউ স্পর্শ করো না, এই তীরে তোমরা কেউ হাত লাগাও না। আমার নবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা আমি নবী, আমার নিকটে তোমরা চলে আসো। আমারও আপনার নবী পাক ডাক দেওয়ার পরে কি বলতে আছেন বাবাজি? নবী পাক বলতে আছেন, ওগো সাহাবায়ে কেরামগণ শুনে নাও, আমার আলীর পা থেকে এখন তোমরা কেউ তীরটাকে বের করো না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমারও আপনার নবী বলতে আছেন, না না না, এখন আলীর পা থেকে যদি তোমরা তীর বের করো, আমার আলী কষ্ট পাবে, কষ্ট লাগবে, ব্যথা পাবে, তাহলে কখন বের করব? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী বললেন, আমার আলী যখন সাজদায় রত হবে, নামাজের মধ্যে সাজদা অবস্থায় থাকবে, সেই সময় আমার আলীর পা থেকে তীর তোমরা বের করে নিও। আব্বাজি শুধু তাই নয়, নবী পাকের জামাতা এ বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নামাজের সময় হয়ে গেছে, তিনি নামাজ পড়তে আছেন, পায়ে তীর ঢুকে আছে। এ বাবাজি যখন রুকুতে গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রুকু থেকে ওঠার পরে সাজদার মধ্যে চলে গেছেন। বাবা হযরতে আলী বাবা সাজদার মধ্যে রয়েছেন। সাহাবায়ে রাসূলগণ দৌড়াতে দৌড়াতে আসার পরে হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিতে আছেন। কিতাব বলতে আছে, বাবাজি শুধু তীর বের হয়ে আসে নাই, হযরতে আলীর তীরের সাথে সাথে অনেক বস্তুগুলো বের হয়ে চলে আসে। শুধু তাই নয়, পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু হযরতে আলী নামাজ পড়তে আসেন। এ বাবাজি কেমন নামাজ তিনি পড়েছেন, কেমন আল্লাহর ইবাদত করেছেন। আর আমাদের যদি মশাই কামড় দেয়, কি করি বাবাজি? মশা আগে সাজদা পড়ে। হযরতে আলী তীর বের হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। যখন সালাম ফিরালেন, সালাম ফেরার সাথে সাথে সাহাবারা বলতে আছেন, ভাই আলী তীর তো বের করে নিয়েছি, এই তো তীর। হযরত আলী বলতেছে, না কখন বের করলে? এই যে সাজদায় ছিলে তখন। হযরতে আলী বলতে আছেন, খোদার কসম, তোমরা যে কখন আমার তীরটাকে পা থেকে টান দিয়ে বের করেছো, আমি কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ টের পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আলী প্রথমবার সাজদা করি, প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আলী আমার আল্লাহ তাআলার জিয়ারত না করি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি ও রাজি না করি, দ্বিতীয়বার সাজদা করি না। জোরে বলেন। আর আমাদের নামাজ সুবহানাল্লাহ মনে হচ্ছে জাপানের বুলেটিন, টপাটপ, শুধু ইন্না তাইনার কুল আল্লাহ দিয়ে চলছে। এবারে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো নামাজ পড়বেন আপনি সুবহানাল্লাহ, যেন খুশু খুজুর সঙ্গে আপনি নামাজটা পড়েন। কারণ আল্লাহ পাক বলতে আছেন, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকমের খারাপি থেকে হেফাজত করে। তাহলে আমাদেরকে শুধু নামাজ পড়লে হবে না, সমস্ত খারাপি থেকেও বেঁচে থাকতে হবে। বুঝছেন? এ বেরাদারিনী মিল্লাতে ইসলামিয়া, যাই হোক দীর্ঘ সময় আলোচনা করলাম, এখনো আলোচনা যে শেষ হয়ে গেছে তাই নাই, কিন্তু ব্রাদার সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে আগাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আলোচনা যেটা আপনি ভাবছেন হুজুর বোধহয় লাইন কেটে দিয়েছে, না, লাইন আমার সবই ঠিক থাকে। বক্তব্য নিয়ম হলো পুকুরে জাল মেরে দেন, চলে গেল অনেক গোল হয়ে, আবার টানতে টানতে সমস্ত কিছু কিন্তু এই জায়গাতে আসবে। এটা হচ্ছে মূল। এ ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন গোসল দিলেন, কাবা ঘরের ভিতরে বসছেন, আমার নবী পাক বললেন, জন্মের পরে পরে আলীকে প্রথম গোসল দিলাম।
এই আলী আমাকে শেষ গোসল, আখিরি গোসল, আমি বিদায় নিব, পর্দা নেব, এই আলী আমাকে আখিরি গোসল দেবে। জোরে বলে। গোসল দেওয়ার পরে আমারও আপনার নবী জিহ্বা বের করলেন। কি করলেন? জিহ্বা বের করে হযরতে আলীর মুখে লাগালেন। যখনই মুখে লাগানো, হযরতে আলী তাকিয়েছেন, মিচকি হেসেও দিয়েছেন। জোরে বলে। এ বেরাদার, হযরতে আলী যখন আস্তে আস্তে একটু বড় হলেন, আলীকে ডাকলেন, ও ভাই আলী শোনো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ বলুন না। নবী পাক বলতে আছেন, আলী জন্মের পরে তুমি কেন তাকাওনি? মুখে কোনো আওয়াজ কেন বের হয়নি? হযরতে আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম, রব্বুল আলামিন জন্মের পরে আমি আমার মা, আমি আমার পিতা, অন্য কাউকে দেখতে চাই না। যাকে দেখতে চাই, যার জন্য পুরো তামাম কুল কায়নাত পাগল ভরা, যার জন্য আসমান, জমিন, চন্দ্র, তারকা, পাহাড়, পর্বত, নদ, নদী, চতুষ্পাখি সকলেই তাকিয়ে রয়েছে, রব্বুল আলামিন সেই নবী পাকের চেহারা আমি আলী সর্বপ্রথম জিয়ারত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য নবী গো, আমি আলী মাকে দেখার প্রয়োজন মনে করিনি, বাবাকে দেখার প্রয়োজন মনে করিনি। কাবার ভিতরে যে জন্ম হয়েছিল, কাবা ঘরের ভিতরে 360 খানা মূর্তি ছিল, তাদেরকে দেখার প্রয়োজন মনে করিনি, অন্য কাউকে দেখার প্রয়োজন মনে করিনি। আমি আলী এটাই প্রয়োজন মনে করেছিলাম যে যদি সর্বপ্রথম যাকে দেখব তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, নবীদের সরদার, নূরের নবী, নবী রহমাতাল লিল আলামিনের চেহারা দর্শন করতে চাই। নবী গো, তার জন্য জন্মের পরে পরে আমি আলী আপনাকেই দেখেছি। জোরে বলে।